আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি এমন ঝটপট একটা নাস্তা রেসিপি, যেটা তৈরি করে খেলে মন প্রাণ দুটোই ভরে যাবে। আর চা একদিকে বসিয়ে কিন্তু আর একদিকে ঝটপট তৈরি করে নেওয়া যাবে। আর বানিয়ে খাওয়ালে কিন্তু প্রত্যেকেই প্রশংসা করবে, প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। কারণ এটা তৈরি করেছি ঘরে থাকা মাত্র 2টি উপকরণে, কিন্তু বুঝতেই পারবেন না যে শুধু ঘরে থাকা 2টি উপকরণ দিয়ে এত সুন্দর টেস্টি নাস্তা তৈরি হতে পারে। তো এই রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, আর না টেনেই দেখতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবেন না যে কীভাবে তৈরি করেছি। আর এটা ওপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে অনেক সফট হয়। তো চলুন দেখে নেওয়া যায় কীভাবে আমি এই রেসিপিটি তৈরি করেছি। এই স্ন্যাক্সটা তৈরি করার জন্য আমি এখানে 2টা সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর চালের গুঁড়ি। তো প্রথমে সিদ্ধ আলু দুটিকে আমি ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে কিন্তু গ্রেটার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, কিন্তু আমার হাত দিয়েই কিন্তু সুন্দর হয়, তার জন্য আমি হাত দিয়েই সব কিছু একসঙ্গে মিক্সড করে নিয়েছি। আর আমাকে হাত মেশিন দিয়েই সব কিছু করতে বেশি ভালো লাগে, তার জন্য দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম গোটা জিরা। গোটা জিরাটা দাঁতে পড়লে খুব ভালো লাগে খেতে, তার জন্য দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি একটা চপ করা পেঁয়াজ, দিয়েছি লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম 1 বাটি থেকেও কম চালের গুঁড়ি। এটা কিন্তু চালের গুঁড়ো দিয়ে তৈরি করবেন, তাহলে কিন্তু বেশি ভালো হবে, কারণ ক্রিস্পি হবে, তাহলে খেতে ভালো লাগবে। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণটা আপনারা কম বেশি করে নিতে পারেন, স্বাদ মতো দিয়ে দেবেন। তারপরে সমস্ত উপকরণকে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখালে কী হবে, যে আলু যদি গোটা থেকে যায় তাহলে কিন্তু ওটাও ভালোভাবে ম্যাশ হয়ে যাবে। তার জন্য কিন্তু প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম জিরা ধনিয়া পাউডার। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে সবগুলোকে আবারও হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। আর প্রথমেই আমি দিয়েছিলাম, তখন কিন্তু লবণ দিইনি, তখন আমি সোডা দিয়েছিলাম, বেকিং সোডা। তো বেকিং সোডা দিলে ভিতর থেকে ফোলা ফোলা হবে, তার জন্য কিন্তু বেকিং সোডাটা দেওয়া হয়েছে, আর উপর থেকে ক্রিস্পি হবে। তো তারপরে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো খুব কম পরিমাণে দিয়েছি, কারণ আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এখানে। তারপরে কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি জল ব্যবহার করলে হবে না, যেমন একটা সুন্দর সফট ডো তৈরি হয় ওই রকমভাবেই তৈরি করে নিতে হবে। তো জলটা আপনাদেরকে আন্দাজ করেই দিয়ে দিতে হবে। তো এখানে আমি একবার দিয়েছিলাম, তাতে কিন্তু আমার যথেষ্ট সুন্দর হয়েছে। এই তো আমি হাত দিয়ে ভালোভাবে চটকে মাখিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে। তো বন্ধুরা, ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকো আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। আর তোমাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে, নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায়, তাই একটা লাইক করে দিতেই পারো। তো এটা তৈরি করা হয়ে গেছে, এটা কিন্তু রেস্টে রাখার দরকার নেই, ডাইরেক্ট ছেঁকে নিলেই হবে। তো তার জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা দিয়ে আমি এদিকে বলগুলো তৈরি করে নিচ্ছি। তো এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন, 2 হাত দিয়েও তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো তেলটা হালকা একটু গরম হয়ে এসেছিলো, তাতে আমি দিয়ে দিয়েছি, খুব বেশি গরম করার দরকার নেই। তারপরে আমি একটু হালকা আঁচে ভেজে নেব ভালোভাবে। তো এটাকে কিন্তু একটু হালকা আঁচেই ভাজতে হবে, তাহলে ভিতর থেকে একদম সফট আর বাইরে ক্রিস্পি হবে, নাহলে কিন্তু ওপর লাল হয়ে যাবে, ভিতরে হবে না, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো এটা কিন্তু খুব একদম ধীরে সুস্থে ভাজতে হবে। তো এই তো বলের কালারগুলো একদম গোল্ডেন ব্রাউন করে ভালোভাবে ভেজে নিয়েছি। তো সমস্ত বলগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু ডিজাইন তৈরি করে নিতে পারেন। আমি গোল গোল করে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি, দেখুন। এই কাঁচের পাত্র নিয়ে নিয়েছি, আর এখন আমি ভেঙে দেখাবো। তো এতটাই গরম যে হাত দেওয়া যাচ্ছিল না, তবুও কিন্তু আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আর এগুলো কিন্তু চায়ের সঙ্গে খুবই টেস্টি লাগে, আপনারা সস দিয়েও খেতে পারেন। তো এই তো আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন। খুব গরম লাগছিল, তার জন্য ভাঙতে পারছিলাম না। তো এই তো ভিতরে কতটা সফট দেখুন, আর ওপরে একদম ক্রিস্পি। তো এই সব নাস্তা যদি ঝটপট তৈরি করে নিয়ে সবাইকে খেতে দেন, তাহলে কিন্তু খুবই আনন্দ পাবে সবাই, বাড়ি ছোট থেকে বড়, আর খুবই মজা করে খাবে। কারণ আমার মেয়ে বলছিল, মা খুব ইয়ামি হয়েছে। তো তার জন্য বলছি যে সবাই আনন্দ পাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার করে দেবে। আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এখন আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো। খুদা হাফিজ।